রতন ছিল এক দরিদ্র কৃষকের ছেলে। ছোট হলেও তার মনটা ছিল খুব বড়। সে স্কুলে ভালো পড়ত এবং সবাই তাকে পছন্দ করত, কারণ সে ছিল সৎ, পরিশ্রমী ও ভদ্র। একদিন স্কুলে যাওয়ার পথে সে রাস্তার পাশে একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখল। সে তা তুলে দেখে ভিতরে অনেক টাকা ও একটি পরিচয়পত্র। অনেকেই ভাবত, এত টাকা পেলে তারা কিভাবে খরচ করত, কিন্তু রতন ঠিক করল, সে টাকা ফেরত দেবে। সে প্রথমে স্কুলে গিয়ে শিক্ষকের সাহায্য চাইল। শিক্ষক পরিচয়পত্র দেখে বললেন, এটা তো পাশের গ্রামের ব্যবসায়ী মুকুন্দ বাবুর। তিনি আজ সকালে শহরে যাচ্ছিলেন। মনে হয় মানিব্যাগটি তার। রতন ছুটি নিয়েই সেই গ্রামের দিকে রওনা হল। দুপুর গড়িয়ে গেছে, রোদ পড়ছে, কিন্তু রতনের মন বলছে, টাকা ফেরত না দেওয়া পর্যন্ত শান্তি নেই। অবশেষে সে মুকুন্দ বাবুর বাড়ি খুঁজে বের করল। মুকুন্দ বাবু তখন বাড়িতে নেই। তার স্ত্রী বললেন, তিনি শহরে গিয়েছেন, কিন্তু বাড়ি ফিরেই খেয়াল করেন মানিব্যাগটি নেই। খুব দুশ্চিন্তায় পড়েছেন। রতন তখন মানিব্যাগটি তুলে দিলেন। তিনি অবাক হয়ে গেলেন, তুমি এটা পেয়েও আমার কাছে ফেরত দিলে? এত টাকা দেখে লোভ হয়নি তোমার? রতন মৃদু হেসে বলল, আমার বাবা সবসময় বলেন, টাকা যদি নিজের না হয়, তাহলে তা ছোঁয়াও পাপ। আমি শুধু তার কথা মেনেছি। মুকুন্দ বাবু ফিরে এসে সব শুনে অভিভূত হলেন। তিনি রতনকে কিছু টাকা পুরস্কার দিতে চাইলেন, কিন্তু রতন বিনয়ের সঙ্গে তা নিতে অস্বীকার করল। বলল, আপনার আনন্দের চেয়ে বড় পুরস্কার আর কিছু হতে পারে না। পরদিন মুকুন্দ বাবু নিজে স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের সামনে রতনের প্রশংসা করলেন। তিনি ঘোষণা দিলেন, এই রতনের সততা আমাদের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। আমি তার পড়াশোনার দায়িত্ব নিতে চাই। রতনের চোখে জল এসে গেল। সৎ থাকার এই পুরস্কার সে কখনো আশা করেনি। শিক্ষা, সততা মানুষকে শুধু সম্মানই দেয় না, জীবনের দিশাও বদলে দিতে পারে।